আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোল্যান্ড ও ইউক্রেনে তাঁর ঐতিহাসিক দুই দেশ সফর শেষ করেছেন। এক বার্তায় শ্রী মোদী বলেছেন, দেশ দুটির সঙ্গে মৈত্রীর সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই ছিল তাঁর এই সফর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে সহযোগিতা, শিল্প, আঞ্চলিক নিরাপত্তা এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের নির্দল প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র হোয়াইট হাউসের প্রতিদ্বন্দ্বিতার দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্তিশগড়ে নকশাল বিরোধী তৎপরতা নিয়ে বৈঠক করবেন। বাংলাদেশে বন্যায় কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, মৃত্যু হয়েছে 13 জনের। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোল্যান্ড ও ইউক্রেনে তাঁর ঐতিহাসিক দুই দেশ সফর শেষ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, দুই দেশের সঙ্গে মৈত্রীর সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই তাঁর এই সফর। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে শ্রী মোদী জানান। তিনি বলেন, ভারত বিশ্বাস করে যে শান্তি সর্বদা বিরাজমান। দুদেশের দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের রাষ্ট্রপতিকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। শ্রী মোদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জেলেনস্কি বলেন, রাশিয়া ও সে দেশের মধ্যে চলা সংঘর্ষ নিরসনে বিশ্ব কূটনৈতিক উদ্যোগের ওপর প্রভাব বিস্তার করতে তিনি ভারত সফরের বিষয়ে আগ্রহী। দ্বিপাক্ষিক বৈঠকে শ্রী মোদী সময় নষ্ট না করে ইউক্রেন ও রাশিয়াকে সমাধানের পথ খুঁজে বের করতে আলোচনায় বসা উচিত বলে জেলেনস্কিকে জানিয়েছেন। তিনি আরও বলেন, 2022-এর ফেব্রুয়ারিতে সংঘর্ষ শুরুর সময় থেকেই ভারত শান্তির পক্ষে মত প্রকাশ করে আসছে। দ্বিতীয় ইউক্রেন শান্তি শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য সে দেশের রাষ্ট্রপতি গ্লোবাল সাউথের মুষ্টিমেয় দেশগুলির মধ্যে ভারতকে প্রস্তাব দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত রাতে ওয়াশিংটন ডিসির পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা, শিল্প, আঞ্চলিক নিরাপত্তা এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে শ্রী সিং ভারত মার্কিন প্রতিরক্ষা শিল্প সহযোগিতার রুটম্যাপে চিহ্নিত ক্ষেত্রগুলিতে বিভিন্ন উন্নয়নের সুযোগ সম্ভাবনার বিষয়ে গুরুত্ব দেন। গত বছর এই রোডম্যাপ প্রণয়ন করা হয়েছিল। উভয় নেতা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সোসা বা নিরাপত্তা সংক্রান্ত চুক্তি সম্পাদনের বিষয়ে সন্তোষ ব্যক্ত করেন। প্রতিরক্ষা শিল্প ক্ষেত্রে দুই দেশ যাতে একযোগে কাজ করতে পারে তা সুনিশ্চিত করার লক্ষ্যেই এই চুক্তি সম্পাদিত হয়। প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুপক্ষই ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে লিয়াজো অফিসার নিয়োগের সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়টিতে স্বাগত জানিয়েছে। এর আওতায় ভারত ফ্লোরিডায় স্পেশাল অপারেশনস কমান্ডের সদর দপ্তরে প্রথম লিয়াজো অফিসার নিয়োগ করবে। এছাড়াও দুই মন্ত্রী ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সামুদ্রিক ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির বিষয়ে সন্তোষ ব্যক্ত করেছেন। যৌথ সামুদ্রিক বাহিনী সিএনএফ এ ভারতের অংশগ্রহণকেও স্বাগত জানিয়েছেন দুই নেতা। এর আওতায় ভারত 2025-এ সিএনএফ এ যৌথ টাস্ক ফোর্সের 150টি সদর দপ্তরে নৌসেনা মোতায়েন করবে। রাজনাথ সিং ও লয়েড অস্টিন ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা ব্যবস্থা ইন্ডাস এক্সের ভূমিকারও প্রশংসা করেন। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের নির্দল প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র হোয়াইট হাউসের প্রতিদ্বন্দ্বিতার দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। এক বার্তায় কেনেডি জানিয়েছেন, তিনি তার প্রচার কর্মসূচি শেষ করছেন এবং তিনি বিশ্বাস করেন ভোটে জয়লাভের জন্য তার কাছে কোনো বাস্তবসম্মত পথ নেই। 10টি প্রধান কেন্দ্র থেকে তিনি তার নাম প্রত্যাহার করার কথাও একই সঙ্গে জানিয়ে দেন, যাতে ডোনাল্ড ট্রাম্পের ভোট সংখ্যায় ঘাটতি না পড়ে। উল্লেখ্য, কেনেডি 2023-এর এপ্রিলে প্রাথমিকভাবে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে তার ভোট প্রচার শুরু করেছিলেন। পরবর্তীকালে দলের চাপে পড়ে তাকে কৌশল পরিবর্তন করতে হয়। ওই বছরই অক্টোবর মাসে নির্দল প্রার্থী হিসেবে প্রচার শুরু করেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের বাস দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় শ্রী মোদী বলেন, দুর্গতদের প্রয়োজনে সেদেশে ভারতীয় দূতাবাস সম্ভাব্য সব রকম সহায়তা করছে। মৃতদের পরিজনকে সমবেদনা জানানোর পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে ওই দুর্ঘটনায় মহারাষ্ট্রের জলগাঁও জেলার 24 জন বাসিন্দার দেহ আজ ফিরিয়ে আনা হচ্ছে। প্রথমে দেহগুলি উত্তরপ্রদেশের গোরখপুরে আনা হবে। সেখান থেকে ভারতীয় বায়ুসেনা বিমানে নিয়ে যাওয়া হবে নাসিক। সেখানেই দেহগুলি পরিবারের কাছে হস্তান্তর
করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রক সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে। শ্রী শিন্ডেও এই ঘটনায় মর্মবেদনা ব্যক্ত করেন। আগেই জানানো হয়েছে, কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে আম্বুখায়রেনি এলাকার আইনা পাহাড়েতে যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মারসায়াংদি নদীতে পড়ে গেলে অন্তত 27 জনের মৃত্যু হয়। 40 জন ভারতীয় ওই বাসে ছিলেন। ভারতীয় খাদ্য সুরক্ষা এবং নিয়ামক সংস্থা FSSAI কৃষিকাজে কীটনাশক ব্যবহার কমানোর জন্য নজরদারি বাড়াতে এবং উপযুক্ত কর্মপরিকল্পনা গড়ে তুলতে রাজ্যগুলিকে একটি আন্তঃমন্ত্রক কমিটি গঠনের আর্জি জানিয়েছে। সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জি কমলাবর্ধন রাও গতকাল মুখ্য উপদেষ্টা কমিটির 44তম বৈঠকে যোগ দিয়ে বলেন, কৃষিজাত পণ্য সুরক্ষিত এবং সুসংহিত রাখতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে কীটনাশক ব্যবহারের জন্য উপভোক্তাদের স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকিও কিছুটা হ্রাস পাবে। রাজ্যগুলির কোন কোন জায়গায় অন হুইলস মোবাইল ল্যাব ফুড সেফটি চালু করা যায় তা চিহ্নিত করার জন্য শ্রী রাও জোর দেন। এই ধরনের ল্যাবগুলি উপভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তার বিষয়ে জরুরি তথ্য বিনিময়ে সহায়ক হয়ে উঠবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে অনুষ্ঠানটির 113তম পর্ব। শোনা যাবে বেলা 11টা থেকে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি সম্প্রচারিত হবে মন কি বাত। আকাশবাণী ও দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এটি লাইভ স্ট্রিমিং হবে। হিন্দিতে সম্প্রচারের অব্যবহিত পরেই শোনা যাবে বাংলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর অনুবাদ। রাত 8টায় এর তর্জমা পুনঃপ্রচারিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে ছত্তিশগড় গেছেন। গতরাতে তিনি রায়পুর পৌঁছন। আজ শ্রী শাহ নকশাল বিরোধী তৎপরতা নিয়ে কয়েক দফা বৈঠক করবেন। ছত্তিশগড় পুলিশের মহানির্দেশক ও রাজ্য মুখ্য সচিব এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আন্তঃরাজ্য সমন্বয় নিয়ে এক বৈঠকে মিলিত হবেন তিনি। রাজ্যে বাম উগ্রপন্থা প্রবণ এলাকাগুলির নিরাপত্তা ও উন্নয়ন নিয়েও তাদের আরও একটি বৈঠক করার কথা। তার আগে সকালে তিনি রায়পুরের চম্পারণ শহরে মহাপ্রভু বল্লভাচার্যের আশ্রম পরিদর্শন করবেন। উল্লেখ্য, ছত্তিশগড়ে গত বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর নকশাল বিরোধী তৎপরতা আরও জোরদার হয়ে উঠেছে। চলতি বছরে এ পর্যন্ত 142 জন নকশালপন্থী নিরাপত্তা বাহিনীর হাতে মারা পড়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD দেশের গুজরাট অঞ্চল, পশ্চিম মধ্যপ্রদেশ, ত্রিপুরা এবং মিজোরামে বিক্ষিপ্তভাবে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং পূর্ব রাজস্থানেও চলবে অতি ভারী বৃষ্টি। সারা সপ্তাহ ভারী বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম ও বিহারে। বাংলাদেশে বন্যায় কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। মৃত্যু হয়েছে অন্তত 13 জনের। সে দেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা সমন্বয় কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে 11টি জেলায় 44 লক্ষ মানুষ বন্যা কবলিত। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবেড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও হাবিবগঞ্জ। প্রায় 10,000 পরিবার বন্যা দুর্গত। ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। 2 লক্ষেরও বেশি মানুষ বিভিন্ন ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সেনা, নৌ ও উপকূলরক্ষী বাহিনী, সীমান্তরক্ষী, দমকল, পুলিশ, ছাত্র আন্দোলনের সদস্য এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি দুর্গত এলাকায় ত্রাণ বন্টনের কাজ চালিয়ে যাচ্ছে। থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলীয় দ্বীপ ফুকেতে প্রবল বৃষ্টির জেরে ধস নামলে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও অনেকেই। রাতভর প্রায় 200 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় ফুকেত প্রদেশে। এর জেরে কমপক্ষে 250টি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে, থাইল্যান্ডের 43টি প্রদেশের বাসিন্দাকে হরপা বান, ভূমিধস, বাঁধ ও নদীর জল উপচে পড়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে এই মাসের 30 তারিখ পর্যন্ত। জর্ডানের আম্মানে অনূর্ধ্ব-17 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় ভারতের মেয়েরা 185 পয়েন্ট লাভ করে প্রথম দলগত খেতাব জিতেছে। 146 পয়েন্ট নিয়ে জাপান দ্বিতীয় স্থানে এবং 79 পয়েন্ট পেয়ে কাজাখস্তান রয়েছে তৃতীয়তে। ভারতের কাজল 69 কেজি বিভাগে ইউক্রেনের আলেকজান্দ্রা রিবার্ককে 9-2 হারিয়ে সোনা জিতেছেন। ভারতের পুরুষ দলের 5 কুস্তিগির সেমিফাইনালে উঠতে ব্যর্থ হন। ভারতের সংগ্রহে এ পর্যন্ত 10টি পদক। মেয়েরা মোট 8টি পদক জিতেছেন, তার মধ্যে 5টি সোনা, 1টি রূপ ও 2টি ব্রোঞ্জ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোল্যান্ড ও ইউক্রেনে
তাঁর ঐতিহাসিক দুই দেশ সফর শেষ করেছেন। এক বার্তায় শ্রী মোদী বলেন, দেশ দুটির সঙ্গে মৈত্রীর সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই তাঁর এই সফর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হলো।